পয়লা জুন থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। জুন থেকে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। সিন্ডিকেট এবং পাচার বন্ধে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে পয়লা মে আমরা ৩,০০০ টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে পয়লা জুন আমরা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবো। ভোট প্রচারে বারবারই অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেমন কথা তেমন কাজ। শপথ নেওয়ার দুদিনের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধে পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। পয়লা মে আমরা ৩,০০০ টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে পয়লা জুন আমরা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবো। এবারের ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়েছে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমত যে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, ওটা করা ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের এই অনলাইন রেজিস্ট্রেশন নেই তাদের যদি ভোটার লিস্টে নাম থাকে এবং ভোটার কার্ড থাকে তাদেরকে এর মধ্যে যোগ করা হবে, কিন্তু যাদের নেই তারা তো ভারতের নাগরিক না, তারা বাদ যাবেন। কিন্তু একদিক থেকে অন্নপূর্ণা চালু করার আগে এক্সিস্টিং চলবে, সঙ্গে সঙ্গে এটাকেও ইমপ্লিমেন্ট করা হবে। তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজ জানিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ক্ষমতায় এসেই সেই সিন্ডিকেট রাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক, জেলা শাসকদের নিয়ে বৈঠকে তার কড়া বার্তা। দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ বালি, কয়লা খাদান বন্ধে জেলা শাসকদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট রাজ বন্ধেও জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন। বিধায়কদের সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ জেলা শাসকদের। পঞ্চায়েত ও পুরসভার কাজ যেন থেমে না থাকে এই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমেও বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে এই বীরভূম থেকেই সবচেয়ে বেশি গরু ও কয়লা পাচারের অভিযোগ উঠেছিল। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নজরে বীরভূম। অবৈধ বালি খাদান, কয়লা খাদান বন্ধ করতে বীরভূমের জেলা শাসককে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ১০০ দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে গরু পাচার বন্ধেরও নির্দেশ দিয়েছেন। দুর্নীতির সাথে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের কয়লা মাফিয়া, কোনো ধরনের গরু পাচার, এগুলো পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। এটা হলো সবথেকে বড় মেসেজ। না গরু পাচার হোক বা অবৈধভাবে কোথাও পুকুর ভরাট হোক, কোথাও যদি স্যান্ড মাইনিং কেউ করছে অবৈধভাবে, সেইগুলোর কোনো রেয়াত নয়। সেখানে ইমিডিয়েটলি প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। নিউজ 18 বাংলা।